রফিক সালাম বরকত জব্বারের রক্তস্নাত ফেব্রুয়ারি। আর সেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের মায়ের ভাষা। ভাষা শহীদদের স্মরণে 52 বীরত্ব গাথায় অমর 21 গ্রন্থমেলা। এই যে শ্রমিকের নিরলস পরিশ্রম আর কারিগরের সুনিপুণ হাতের ছোঁয়া, বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে ছোটাছুটি, তা সবই 2025-এর বইমেলাকে ঘিরে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ হাজারো প্রাণের বিনিময়ে এক শোষণমুক্ত বাংলাদেশে প্রাণের মেলার আয়োজন। তাই তো এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু যে আকাঙ্ক্ষায় হাজারো প্রাণের বলিদান আর অজস্র আহতের আর্তনাদ, অভ্যুত্থান পরবর্তী বইমেলায় তা কতটুকু পূর্ণ হল? বিগত সময়ে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা একাডেমির সব শর্ত পূরণ করার পরও বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত ছিল, এবার তারা বইমেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বাংলা একাডেমির তথ্য বলছে, এবার বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে 49টি আর স্টল ইউনিট 111টি, যেখানে মোট প্রতিষ্ঠান 691টি এবং মোট ইউনিট 1057টি। সব নিয়ম এবং ক্রাইটেরিয়া থাকে, সেসব ফিল আপ করেই আমরা আসলে আবেদন করেছিলাম, কিন্তু কোনোবারই আসলে আমরা স্টল পাইনি। বছরের পর বছর কেবলমাত্র ভিন্ন চিন্তার অজুহাতে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে বারবার স্টল বরাদ্দ দেওয়া হয় নাই, একবারের জন্য স্টল বরাদ্দ দেওয়া হয় নাই। অথচ অনেক মানুষ অনেক স্টল বরাদ্দ পেয়েছে, যাদের শুধুমাত্র দলীয় লেজুরবৃত্তি এবং চিন্তাগত ঐক্যের কারণে। সবাই অংশ নেওয়ার সুযোগ পেলেও দূর হয়নি প্যাভিলিয়ন বৈষম্য। এবারও 35টি প্যাভিলিয়ন ছড়িয়ে ছিটিয়ে থাকবে মেলার মূল অংশে। বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি বলছে, বিশ্বের কোনো বইমেলায় প্যাভিলিয়ন সংস্কৃতি না থাকলেও গত এক দশকে তৎকালীন ক্ষমতাসীন দলের মদদপুষ্ট সুবিধাভোগী প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ দিত বাংলা একাডেমি। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট বা 4 ইউনিট স্টলগুলি থাকছে, যেভাবে হঠাৎ করে মধ্যখানে একটা বড় প্যাভিলিয়ন, স্বাভাবিকভাবেই কিন্তু এটা একটি দৃষ্টিকটু ব্যাপার। এদিকে এবার কাগজ ও কালির দাম গতবারের মতোই থাকায় বইয়ের দাম বাড়ার সুযোগ নেই বলে জানান প্রকাশকরা। ওর মধ্যেই থাকবে, এক্সট্রা কোনো দাম হচ্ছে তো যুক্ত হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। প্রতিষ্ঠান এবং স্টলের দিক দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় বইমেলা হতে যাচ্ছে এবার বলে দাবি বাংলা একাডেমির। এগুলো বিবেচনায় ছিল এবং সেখানে কিছু অভিযোগও ছিল, কিন্তু আমাদের বইমেলার পরিচালনা কমিটি সমস্ত অভিযোগগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করেছেন। যতজন আবেদন করেছে ততজনকে আমরা পারিনি, কিন্তু কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে যথাসম্ভব বেশি পরিমাণ প্রকাশককে আমরা এবার বইমেলায় নেয়ার চেষ্টা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হচ্ছে এবারের বইমেলা। গতবার যেখানে নানান বিশৃঙ্খলার অভিযোগ ছিল, এবার সেখানে শৃঙ্খলা ফেরাতে চায় বাংলা একাডেমি। সব মিলিয়ে পাঠক প্রকাশকের সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা, প্রত্যাশা সেটি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।